কোনো গাঁজাখোর ছেলে আমার বর হোক। তারপর দুজনে মিলে গাঁজা খাবি। আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা। টোটাল 95 লাখ টাকা খরচা হয়েছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। হ্যালো বন্ধুগণ, কেমন আছো? চলো শুরু করা যাক। আজকে যাকে নিয়ে কথা বলো সে হলো অন্য গ্রহের প্রাণী। তার জন্ম হওয়ার কথা ছিল তার বাবার গ্রহতে, ভুল করে জন্ম নিয়ে নিয়েছে পৃথিবীতে। তাই যা পৃথিবীতে যা থাকে সেটা তার বাবার। কাউন্টারটা হচ্ছে আমার বাবার। তো হেই গাইস, এটা হচ্ছে আমার বাবার এয়ারপোর্ট। এটা আমার হ্যালো গাইস, বাবার অটোতে উঠেছি। চলো এই প্রাণীটাকে নিয়ে কিছু বলা যাক। চলো ভিডিওটা শুরু করি। সো গাইস, এই দেখো হাতির বাচ্চা, দেশি হাতির বাচ্চা। হ্যাঁ, ওইটা দেশি হাতির বাচ্চা। তুই হলি সোনার বাচ্চা। হ্যাঁ, থাক থাক, ভালো। এটা না আবার কি মাছ চলছে? ও হ্যাঁ, ভাদ্র মাছ চলছে। এই কুত্তাটাকেও বলি ভাই, তুই এর থেকে ভালো পেলি না? ওয়োতে যাব। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়োতে যাব। আরে আমরা খুন করতে যাচ্ছি না। আর ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো। আমরা কি করে জানবো জায়গাটা ভালো কি খারাপ? তুই মনে হয় অনেকবার ঘুরে এসেছিস, তাই তুই জানিস জায়গাটা ভালো কি খারাপ। ওর সঙ্গে আমার 3 থেকে 4 দিন ঝগড়া হয়েছিল। আমি ওর ফোনটা রিসিভও করিনি, কথাও বলিনি ওর সঙ্গে। ও হঠাৎ করে আজকে সকালেই আমাকে ফোন করে বললো, বাবু তুমি তাড়াতাড়ি বাবু 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 না বাল খালি রেডি হও, আমি রুম বুক করেছি, আমরা আজকে ওয়োতে যাব। রাত্রেবেলা তোর বয়ফ্রেন্ডে কুরকুরে নিয়ে উঠেছিল, তাই সকালে তোকে বলছে চলো হতে চলো। সো হেই গাইস, কালকে আমাদের স্কুলে কম্পিটিশন ছিল, সেইখানে গাইস আমি ফার্স্ট হয়েছি। তাই তোমার আমার আমাদের সবার প্রিয় প্রাণের দিদি মানে মমতা দি এই মেডেলটা আমাকে গিফট করেছে। ও মমতা দি মেডেলটা দিচ্ছে, তাই বলি তুই এত আবালগিরি কেন করিস? আমার বয়ফ্রেন্ড খুব মিষ্টি খেতে ভালোবাসে, আর আমার কাছে প্রতিদিনই মিষ্টি চাই। ও তোর বয়ফ্রেন্ড শুধু তোর কাছে মিষ্টি খেতে চায়, আপেল লেবু খেতে চায় না? আরে কি নোংরা ছেলে। সো হেই গাইস, এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। হ্যাঁ, তোর বাবা 30 লাখ টাকা খরচ করেছে, ঠিক আছে, কিন্তু তোর বাবা যদি 200 টাকা খরচ করে দিয়ে ইউজ করতো, আর তোর মতন আবার জন্ম নিত না। সো হেই গাইস, কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছিল, সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে। আর ওইটা মধু না, ওটা হলো জাপানি তেল। তোর বাবা জাপান থেকে এনেছে। আরে কি নোংরা ছেলে। হ্যালো গাইস, মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি না। তোর মা বাজারে যায় কেন বুঝি না। তোমরা ওদিকে এই ফলের রং আর নাম জানো, আমাকে কমেন্টে জানাও। বাই বাই। একটা ফলের নাম হলো চুলকানি ফল, যেটা খেয়ে তোর হচ্ছে, আর একটা ফলের নাম হলো কেওড়া ফল। তোমার কানে গুজে না বলা। কোনো গাঁজাখোর ছেলে আমার বর হোক। তারপর দুজনে মিলে গাঁজা খাবি। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। ছেড়ে তো যাবে তোর মতন সাইকো থাকলে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। এরপরে কি তোর বাবার ফুলসজ্জার ভিডিও আসবে? সো হেই গাইজ, আমার মা দেখো বাজার থেকে কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে। আমাদের এখানে নাম হচ্ছে এটা ব্যাঙাচি। তোমাদের ওখানে এটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাও। ও তোদের ওখানে এটাকে ব্যাঙাচি বলে, আমাদের এখানে তো এটা ছাগলের বিচি বলে। হাই গাইজ, এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুটে আছে। তো ওটা জলে ফোটে? আমি তো জানতাম মাটির নিচে ফোটে। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানিও। ওই ফুলটার নাম হলো ল্যাংড়া ফুল। হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমার ধর ভালো, এখানে আর ভালো লাগছে না। আজকে ভিডিও থাকবে, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস। আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা। টোটাল 95 লাখ টাকা খরচা হয়েছে। তাতে আমার বাল ছেঁড়া গেল।